তোমার গলা ফাঁস দিলে মানে কোনো আমার মাপলাট ছিল তো, মাপলাট দুইজনে দুই দিক দিয়ে ধইরা, তো আর ওদিক দিয়ে মনে হয় 50 জনে মারতেছে, আর দুই দিক দিয়ে দুইজনে দিছে। আমি দম যখন বন্ধ হয়ে যায় তখন আমি এইখানে ঢুকাইছি হাত, ঢুকে কোনো রকম আর কি মাপলাটটা বাইর করতে পারছি। এরপর আরো বেশি হয়েছে। সব সালাম চেয়ারম্যান সাহেবের লোক? সালাম পাশে সব দাঁড়ানো, সে কোনো ভূমিকা নিল না? তার লিড নেতৃত্বে এই কাজগুলো হয়েছে। সালাম চেয়ারম্যান তো ভদ্রলোক মনে করতাম, কিন্তু সে আজকে এই ভূমিকা অবতীর্ণ হয়েছে। সালাম চেয়ারম্যান নেতৃত্বে এরপরে তার আর থেকে বড় সন্ত্রাস হয়েছে গোলাম মাওলা নামে, তাকে লেলিয়ে দিয়ে আর কি, অস্ত্র আছে তার কাছে, অস্ত্রশস্ত্র সহ তারা সজ্জিত অবস্থায় তারা চৌমাথায়, মোল্লার চৌমাথায় 300-400 লোক জড়ো হয়েছে অতর্কিত। আমি গিয়েছিলাম সাপ্তাহিক মিটিং, সন্ধ্যায় একটা মিটিং, এশায় একটা মিটিং, ঝালকাঠি থেকে প্রোগ্রাম শেষ করে আমি চৌমাথায় আমাদের অভ্যন্তরীণ মিটিংয়ের জন্য আমি গিয়েছি। তো আমাকে দেখা মাত্রই ওরা প্রথমে 5 থেকে 7 জন দৌড়ে এসে মাইর শুরু করে, এরপর প্রায় 50 থেকে 100 লোক এসে আমাকে প্রায় 10 মিনিটের মতো মারে, লাথি কিল ঘুষি পিটান দিছে, আমার এই ঘাড় ফাইটে গেছে। এরপর হচ্ছে আমার এই পিছনে তোল পেটে লাথি মারে, এখানে ব্যথা, মারাত্মক ব্যথা, আর জখম হয়েছে হাঁটুতে। এখন আমাকে মেরে ফেলবে, আমি পরে দৌড়ে কোনো মতে এক বাসায় উঠি, বাসায় ওঠার পরে দরজা লাগাই দেই। আচ্ছা, দরজায় লাথি মারে দেয়, মানে দরজা ওই বাসায় ঢুকতে পারলে তো জীবনটাই শেষ করে দিত, বাসার ভিতর থেকে। আল্লাহ হায়াত রাখছে, আর বিচার তো আল্লাহ করবি। আর এইভাবে করে এলিন ভুট্টো নমিনেশন পাওয়া, বুঝছিলাম যে পরিস্থিতি আরো ভালো হয়েছে, কিন্তু আসলে দেখতেছি যে সেই এখন সন্ত্রাসীদের, তার পিছনেই সন্ত্রাসীরা নামছে। ঠিক আছে, তো এখন আর তো 3 জন ভর্তি, আর তো শিবিরের পোলাদের রড দিয়ে বাড়ি মাইরা রড বাঁকা হয়ে গেছে। ছাত্র শিবিরের মোল্লারহাট ইউনিয়ন, তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় নলসিটি হাসপাতাল। এখন ক্ষমতা একদল দেখাইয়ে তো দেশ দিয়ে পালাইছে, আরো ক্ষমতা দেখাইতে দেখাও, এই কতদূর ক্ষমতা আছে, কতদূর তারা দেখাবে, দেখাই থাক। ঠিক আছে।